আপনি দার্জিলিং অথবা গ্যাংটক বেড়াতে গেছেন, ফেরার সময় আপনার ট্রেন এনজিপি থেকে, আপনি দেখলেন আপনার হাতে প্রচুর সময় আপনাকে স্টেশনে ওয়েট করতে হচ্ছে, তাহলে আপনি এনজিপি স্টেশনে বসে না থেকে আপনি চলে যেতে পারেন বেঙ্গল সাফারি। বেঙ্গল সাফারি এনজিপি থেকে খুবই কাছে। আপনি একটি অটো বা টোটো রিজার্ভ করে আপনি এখানে চলে যেতে পারেন। তবে এখানে টোটো বা অটো রিজার্ভ করতে আপনাকে 300 টাকা খরচ হতে পারে। আমি গিয়েছিলাম 300 টাকা খরচ করে। গেলে আপনি এখানে গ্র্যান্ড সাফারি বুক করে আপনি ভল্লুক, রয়্যাল বেঙ্গল টাইগার, লেপার্ড এই সমস্ত দেখার সুযোগ পাবেন। হরিণ, ময়ূর সবই আছে। আপনাকে এই বেঙ্গল সাফারিতে গ্র্যান্ড সাফারি বুক করতে হবে। গ্র্যান্ড সাফারির ভাড়া হচ্ছে 400 টাকা পার হেড, আর জু এন্ট্রি ফি হচ্ছে 50 টাকা। এই জুর মধ্যে বাচ্চাদের জন্য প্রচুর রকম বিনোদনমূলক খেলার সম্ভার আছে, যেখানে আপনারা যদি আপনার সাথে যদি কোনো বাচ্চা থাকে সেও ওখানে গিয়ে আনন্দ উপভোগ করতে পারবে। মোটামুটি যদি খুব তাড়াতাড়িও হয় 3 ঘন্টা আপনার সময় কাটানোর জন্য যথেষ্ট একটি ভালো জায়গা হচ্ছে বেঙ্গল সাফারি। সাথে সাথে একদম কাছ থেকে রয়্যাল বেঙ্গল টাইগার বা লেপার্ড বলুন দেখার সুযোগ পাবেন। হরিণ আছে প্রচুর, এছাড়া ময়ূর আছে, এছাড়া অন্যান্য পাখি আছে। প্রায় 300 একর জমির ওপরে এই বেঙ্গল সাফারিটি অবস্থিত। এটি হচ্ছে সেবক রোডে যেতে এই বেঙ্গল সাফারিটা পড়ে। আপনারা যদি গ্যাংটক যদি যান, আপনাদের রাস্তায় এই বেঙ্গল সাফারি জায়গাটা পড়ে। তা যদি আপনার হাতে সময় সুযোগ থাকে তাহলে অবশ্যই এই বেঙ্গল সাফারি ঘুরে আসবেন, খুব ভালো লাগবে। এছাড়াও বেঙ্গল সাফারিতে বিভিন্ন রকমের রাইড আছে, যে রাইডগুলো আপনারা বুক করতে পারেন। আমরা অন্য কোনো রাইড বুক করেছিলাম না, শুধু আমাদের হাতে সময় কম ছিল বলে আমরা শুধুমাত্র বেঙ্গল সাফারিতে ওই গ্র্যান্ড সাফারি বুক করেই একটু ঘুরে এসেছিলাম। খুবই সুন্দর একটি জায়গা, আর ভেতরে ছোট ছোট রেস্টুরেন্টও আছে। আপনারা ওখান থেকে রেস্টুরেন্টে খেতেও পারবেন, মানে খাবারও সুযোগ আছে ওখানে। আর প্লেসটা ভীষণই ভালো, খুব সুন্দর একটি জায়গা। আর এত কাছ থেকে এই রয়্যাল বেঙ্গল টাইগার বা লেপার্ডকে যে দেখার সুযোগ, এটা সত্যি খুব সুন্দর একটি অনন্য অভিজ্ঞতা একটা। আপনারা যদি যান অবশ্যই ঘুরে আসবেন, খুব সুন্দর একটি জায়গা। আমাদের গাড়ির সবার চেঁচামেচিতে এই বাঘটি ওখানে কিছুক্ষণ স্টে করে এবং বিভিন্ন অঙ্গভঙ্গির জন্য বাঘটি খুব রেগেও ছিল। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। उसके साथ नहीं आता। बैठ गया। अरे खबर अरे ओठ যাবো নাকি দেখবে?